একবার হাসতে হাসতে মরার খুলিগুলো মন্দিরের বাইরে যাচ্ছে, তো আবার হাসতে হাসতে মন্দিরের ভেতরেই প্রবেশ করছে। আর মরার খুলিগুলো এইভাবে একবার বাইরে আর ভিতরে যতবার আসছে ততবার হাওয়ার বেগ আরো আরো বেড়ে যাচ্ছে। আর এই সব ঘটনা দেখে যতীন, চেতনপুর গ্রামের বেশিরভাগ লোকই দিনমজুরের কাজ করত। তারা যেদিন যেমন কাজ পেত সেদিন তেমনই কাজ করে নিত। একদিন চেতনপুরের জঙ্গলে ওই দিনমজুররা সারা দিন ধরে কাঠ কাটার কাজ করছিল। সেদিন দুপুরবেলা তাদের মালিক একটা বড় গাড়ি নিয়ে সেখানে এসে উপস্থিত হন এবং বলেন, এই শোনো তোমরা, আজকের মধ্যেই এদিককার সমস্ত গাছ কাটার কাজ সম্পন্ন করতে হবে। বলছি মালিক, এখন তো প্রায় সন্ধে হয়ে এলো, আর কিছুক্ষণের মধ্যেই এই গোটা জঙ্গল অন্ধকারে ঢেকে যাবে। আমি ওসব শুনতে চাই না, আজকেই সব কাজ করতে হবে। এই চল চল, তাড়াতাড়ি কাজে হাত লাগা। তারপর তাদের মালিক গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু হঠাৎ করেই একটা ভয়ঙ্কর ঝড় এসে গোটা জঙ্গলকে তলিয়ে দেয়। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় আর জোরে জোরে বাজ পড়তে থাকে। আরে ভাই, পরিষ্কার আকাশে এমন হঠাৎ করে ঝড় বৃষ্টি কি করে শুরু হলো? আগে আমাদের এই জঙ্গল থেকে বেরোতে হবে, কিন্তু এত অন্ধকার যে জঙ্গল থেকে বেরোবার রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। তখন একটা বড় গাছ ভেঙে পড়ে, আর সেটা দেখে তারা সবাই সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তাড়াতাড়ি পালাও সবাই, না হলে গাছ ভেঙে আমাদের ওপরই পড়বে। আর ভয় পেয়ে তাড়াতাড়ি করে দৌড়ে পালাতে গিয়ে বিশুর স্ত্রী মালতীর পা মুচকে যায়। আমার পা, আমাকে বাঁচাও। আরে ও মালতী, তোমার কি হলো? ওগো তোমরা দাঁড়াও, আমাদের একটু সাহায্য করো। ঠিক তখনই গাছের একটা ডাল ভেঙে বিশুর মাথায় পড়ে যায়। বিশু অজ্ঞান হয়ে যায়, কিন্তু কেউই তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এলো না। উল্টে সবাই ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তারা দৌড়তে দৌড়তে কিছু দূর গিয়ে দেখে যে একজন বৃদ্ধ মহিলা হাতে একটা হারিকেন নিয়ে চুপচাপ গাছতলায় দাঁড়িয়ে আছে। থামো তোমরা, আর পালাবার কোনো দরকার নেই। তোমরা সবাই আমার সাথে এসো। এই জঙ্গলে একটা অনেক পুরনো কালী মায়ের মন্দির আছে। তোমরা আমার সাথে সেখানে চলো। ও বুড়িমা, আমরা যদি পুরনো মন্দিরে যাই আর এই ঝড় বৃষ্টিতে যদি ওই মন্দিরটাই আমাদের উপর ভেঙে পড়ে, তাহলে আমরা সবাই একসাথে পিষে মারা যাব। এটা তুমি কি বলছো বাবা? ওটা কালী মায়ের মন্দির। কখনো কি কোনো মা তার সন্তানের ক্ষতি করতে পারে? তুমি ঠিকই বলেছো বুড়িমা, চলো সবাই আমরা ওখানে গিয়ে কালী মায়ের কাছে এই ঝড় থামার জন্য প্রার্থনা করি। এরপরে সবাই মিলে সেই বৃদ্ধ মহিলার সাথে সেই পুরনো মন্দিরে যায়। তারপরে তারা সবাই মিলে কালী মায়ের পুজো করতে যাবে। ঠিক তখনই তারা হাসির শব্দ শুনতে পায়, আর সেই হাসির শব্দ মন্দিরের ভেতর থেকে আসছিল। এমন অদ্ভুত হাসির শব্দ শুনে তারা মন্দিরের ভেতরে উঁকি মেরে দেখে। তারপর দেখে যে মা কালীর মূর্তির সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর অনেকগুলো মরার খুলি সেই আগুনটাকে ঘিরে রয়েছে। কিছু মরার খুলি আবার শূন্যে ভেসে বেড়াচ্ছে, আর সেই মরার খুলিগুলো জোরে জোরে হাসছে। একবার হাসতে হাসতে মরার খুলিগুলো মন্দিরের বাইরে যাচ্ছে, তো আবার হাসতে হাসতে মন্দিরের ভেতরেই প্রবেশ করছে। আর মরার খুলিগুলো এইভাবে একবার বাইরে আর ভেতরে যতবার আসছে ততবার হাওয়ার বেগ আরো আরো বেড়ে যাচ্ছে। আর এই সব ঘটনা দেখে যতীন, এবার বুঝতে পারছো তো? আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এই বুড়ি মায়ের কথা তোমরা কেউ শুনো না।
জানি না বাবা কোথায় থাকে আর কোথা থেকে চলে এলো, আর তার কথা শুনে আমরা সবাই এখানে চলে এলাম। ওরে বাপ রে, তাই তো দেখছি চারিদিকে ভূত ঘুরে বেড়াচ্ছে যে। মন্দিরের বাইরে ঝড় বৃষ্টি আর ভিতরে ভূত, এখন আমরা কি করব? মনে হয় আজ রাতেই আমরা সবাই মারা যাব। তোমরা ভয় পেও না, আজকের এই অমাবস্যার রাত সমস্ত ভূত পেতনিদের উৎসবের রাত। এই মহোৎসবের রাতে তারা সবাই মিলে নৃত্য করে, আর এই কারণেই এত ভয়ঙ্কর ঝড় উঠেছে। কিন্তু এই ঝড়ে তোমাদের যাতে কোনো ক্ষতি না হয় তাই জন্যই তো এখানে এনেছি। যদি এমনটাই হয় তাহলে এসো, আমরা সবাই মিলে মা কালীর নামের জয়ধ্বনি দিই আর মায়ের কাছে প্রার্থনা করি যেন এই ঝড় বৃষ্টি খুব তাড়াতাড়ি থেমে যায়। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। তারপর ধীরে ধীরে ভোর হয়ে আসে। ততক্ষণে ঝড় বৃষ্টিও থেমে যায়। তারপর তারা মন্দির থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে গ্রামের পথে এসে পৌঁছায়। ওই দেখো, ওই গাছটার নিচে বিশু আর মালতী বসে আছে। আরে তোমরা দুজন বেঁচে আছো, আর তোমাদের মাথায় ব্যান্ডেজ কে বেঁধে দিল? তোমরা সবাই তো শুধু নিজেদেরকে বাঁচাতেই ব্যস্ত ছিলে। এক বুড়ি ঠাকুমা আমাদের বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে, তার